একটা মোবাইল দুটি বর্ণার একটি স্যাম্পল এরকম 6 ঘন্টা হতে পারে বস্তু করা হবে পরবর্তী এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার সময় তোমরা কি কোনো মতো অপশন টেস্ট করে করবে সবচেয়ে ভালো উপায়। দুটো একসঙ্গে সিঙ্গেল কাউকে বের করতে গেলে মনে করো দুজনে এ একটা কাজ করে এক্স বি একটা কাজ করে ওয়াই দুজনে মিলে কাজটা করবে কত যদি বলে উপরে দুটো গুণ নিচে দুটো কি যোগ। এবার যদি মনে করো বলে এ আর এ একটা কাজ করে এক্স কাজটা করছে ওয়াই দিয়ে শুধু সিঙ্গেল কাউকে বের করতে এটাই তো বুঝবে না। এবার অঙ্কটার মধ্যে দেখো বলেছে দুটি নল দিয়ে দুটো নল দিয়ে কিন্তু জল আসছে দুটো নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হচ্ছে ধরলাম একটা নল এ একটা নল কি বি তাহলে ক ঘন্টায় পূর্ণ হচ্ছে 6 ঘন্টা। এবার এ নলটা ধরে না বড় নল ঠিক আছে আর বি নলটা ছোট নল তাহলে বি নলটা চৌবাচ্চা পূর্ণ করছে কম সময় লাগছে এই নয় তাই তো তাহলে এ যা সময় নেবে এর চেয়ে কি নেবে 5 ঘন্টা কম সময় 5 ঘন্টা কম কি নেবে আমাদের এরই জানতে চেয়েছে বর্ণটাই তো জানতে চেয়েছে অবশ্যই। এবার অপশনে চলে যাও এ বি সি ডি অপশন দেবো 9 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা। এবার কোন কোন অপশনটাকে আমি চুজ করবো কেন ধরবো কি কারণে আমি 10 কে চুজ করবো কারণ এই যদি 10 হয় এ কত হবে 5 ঠিক আছে 10 আর কি 5 কারণ 6 ধরলে 1 হয় সরি ভুল বলবো এটা 10 হলে এটা 15 হবে এটা 10 এটা 10 হলে 15 হবে 6 হলে 11 হবে 11 দিয়ে কোনোদিন লসাগু আসবে না 9 হলে 14 হবে তাহলে আমি করবো কার 10 কে চুজ করবো তাহলে এ যদি 10 হয় ভালো করে বলবে এ যদি 10 হয় এ কত হবে 15। এবার দুজনে মিলে একসঙ্গে ভর্তি করবে কতক্ষণ তার মানে কি করবো 10 আর 15 কি করবো গুণ করবো নিচে 10 আর 15 যোগ করবো দেখো কাটাকাটি করে 6 ঘন্টায় 6 মিলিয়ে যাচ্ছে এরকম ভাবেই করেছি অপশন যেগুলো অপশন টেস্ট করে সুবিধা হবে কারণ এখানে তুমি x - 5 করবে না ও যে মিনিমাম হয়ে যাচ্ছে মিনিমাম হচ্ছে তার অপশন টেস্ট করে সবসময় এই অঙ্কগুলো অপশন টেস্টে এগুলো সেটা রেডিমেড থাকতে হবে যে এর চেয়ে এত কম সময় ঠিক আছে তার মানে বা আমাদের কোশ্চেন এইটাই জানতে চেয়েছে তাহলে এই তো অপশন আমি কেন 9 চুজ করলাম না এটা যদি 9 হতো 9 আর 14 এটা 14 হতো তাহলে 9 আর 14 যোগ করলে নিচে 23 হতো তাই না এটা 6 হতো এটা কত 11 হতো তাহলে 6 আর 11 যোগ করলে 17 হতো মানে কাটাকাটি একটা বিন্দুতে হবে না এই অঙ্কের রেস ধরে একদম নিয়ম অঙ্ক আছে কিন্তু সেই অঙ্কটা এইভাবে করেছি তবে আমি জানি না একদম সেম তাহলে এটাকে অপশন টেস্ট করবে 8 নম্বর বেশি হলো প্রত্যেকে 160 টাকা করে দিবে হ্যালো দেখো কত বাজে হিসাব কত টাকা করে কম করে দিই আমি এমনি নর্মাল নিয়ে মিলতে আগে দেখাই তাই তো 9,000 টাকা কতজনের মধ্যে ভাগ করছি এক জনের মধ্যে এবার যদি 9,000 টাকা যদি 20 জন ব্যক্তি কি হতো বেশি হতো তাহলে মাইনাস কত তো 100 হয়ে গেল তাহলে আমাকে কোশ্চেন জানতে যে প্রথমে কতজন ব্যক্তি ছিল তাহলে অবশ্যই এ বি সি ডি চারটে অপশন চলে আসে অপশন কি আছে 25 জন কোন অপশনটাকে ধরবো কোন অপশনটাকে 25 ধরবো আমি 30 কে বলছে 30 আমি 30ই ধরবো
30 হলে যদি 30 যদি 30-এর যে বেশি 30-এর যে কম যাবো সেটা বুঝতে পারবো। ওকে, আমি 30 ধরি, তাহলে 9000-কে আমি কত দিয়ে ভাগ করবো? 30, আর 9000-কে আমি কত দিয়ে ভাগ করবো? 50। তাহলে 30 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কত? 300। আর 50 দিয়ে ভাগ করলে হচ্ছে 180, কত হচ্ছে 100, তাই তো? আমার 30-এর চেয়ে কমে যাবে, হয়ে গেছে? কেন আমার কত আছে এখানে? 100। যদি এখানে আমার 200 বেরোতো তাহলে 30-এর চেয়ে কি যেতাম? বেশি যেত। তাহলে আমার আইডিয়া হচ্ছে অ্যান্সার 25 হওয়ার সম্ভাবনা আছে। কত? তাহলে এটা যদি 25 হয়, এটা হবে 45। ওকে, তাহলে 9000-কে যদি 25 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করলাম? 25 দিয়ে, তাহলে কত হবে? 3 25-এর কত? 75। কত হচ্ছে? 15 150। দেখো 360 এসছে, তার মানে 160-এর গল্প এটা থেকে আসছে পারে। আর 9000-কে কত দিয়ে ভাগ করবে? এবার 25 আর 45 এসছে, 45 দিয়ে ভাগ করলে 200, কত হবে? একটা কথা এইভাবে আমরা করে গেছিলাম, একটা নিজেকে ছোট করে করেছিলাম, হয় হ্যাঁ, এখানে কিছু লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আমি ধরলাম দুজনে আমাদের সমানভাবে ভাগ করে দেওয়া হবে, তাহলে কতজন কত টাকা করে পেল? 50 টাকা করে। আরো 5 জন বাড়ি পেলাম, 25 জন, তাহলে হচ্ছে কত টাকা করে পেলাম? 40 টাকা করে। এবার তাহলে দুজনা 5 জন বাড়লে 10 টাকা করে কম পাচ্ছে সবাই। তাহলে হচ্ছে যে প্রথমে কত লোক ছিল এই অঙ্ক। তাহলে আমি দেখুন উপরে 1000 টাকা বাই 5 ইনটু 20 করে দিলাম, এই 5 ইনটু 10 করে দিলাম, দেখুন 20 জন চলে আসছে। এইটা ক্ষেত্রে হলো না, মানে 9000 ইনটু 20 ইনটু 60 করলে কিন্তু সেটা কিন্তু আসে, ওইটা কিন্তু তো চলে আসছে। তোমার তুমি তো ধরেছ, সংখ্যা ধরে নিচ্ছ। ধরেছি, কিন্তু আমি তো যখন অঙ্কটা ফেলেছি তখন তো আর ওই সংখ্যাটা ধরে করছি। আমি জানি প্রথমটা 20 মিলে গেল, কিন্তু যদি আমি না তো হতো না। বুঝতে পারছি আমি কি বলছি? এক্ষেত্রে কি সম্ভাবনাটা নেই এই মিডিল করার ব্যাপারটা আছে? কিন্তু এখানে মানে 5 কিন্তু হচ্ছে যে 10 করলে হচ্ছে কিন্তু মিলে যাচ্ছে, 20 জন আসছে, এইটার ক্ষেত্রে কিন্তু সেটা মিললো না। নম্বরে টেকে আছে, টেকে আছে। এই যে 15,625, এটা কার স্কোয়ার? কার স্কোয়ার কার কি? 15,625 আর 17,576, এই দুটোর সম্পর্ক হচ্ছে এই যে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বলেছে? রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 4%। তাহলে আমি প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘর করলাম, ভালো করে বুঝবো। প্রিন্সিপাল ঘর করলাম, প্রিন্সিপালের ঘরে 100 লিখলাম, অ্যামাউন্টের ঘরে 104 লিখলাম। ওকে, অনুপাত করো, কত হচ্ছে? 25 আর কত? 26। তাহলে 25-এর কিউব হচ্ছে 15,625, তাহলে গল্প 3 বছরে, গল্প শেষ। 26-এ কিউব করলে ওটাই আসবে, 17,000 কি আছে? ওটা আছে, ওটাই আসবে 26-এ। তাহলে গল্প 3 বছরে, 17,576। তাহলে গল্পটা হচ্ছে ক বছরে? তাহলে সুদের হার হচ্ছে 4%। তাহলে প্রিন্সিপাল 100, অ্যামাউন্ট কত? 104। তাহলে এটা ছোট করলে 25 আর 26 হচ্ছে, কিন্তু এখানে প্রিন্সিপাল অঙ্কে দেওয়া আছে কত? 15,625। তাহলে নিশ্চয় এটা 25-এর কিউব। 25 কিউব হচ্ছে 15,625। তাহলে ক বছর এটা? 3 বছর। এটা তো বুঝলাম 25 তো বুঝলাম, কিউব দরকার আসছে মানে 4% মানে 25 না না সেটা 4% মানে 100 প্রিন্সিপাল মানে 104, মানে এটা 1 বছরের। এবার এটা ছোট করলে 25 আর 26 হলো 3 বছরের, এটা হতো, এটা সুদে আসবে 11 নম্বর। 11টা কি আছে? বলছে ট্রেন 300 কিমি সমগতিতে অতিক্রম করে, ট্রেনের গতি ঘন্টায় 5 কিমি বেশি হচ্ছে,
ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা কম। অপশন টেক্সট 300কে এমন দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে অপশনের মধ্যে, সেটাকে খুঁজে বের করো। ঠিক আছে? তবে তাহলে অপশনে 300 আছে, আমি দূরত্ব কতটা অতিক্রম করব? দূরত্ব অতিক্রম করবো হচ্ছে 300 কি 3। এবার যদি বলেছে আমার গতিবেগ যদি 5 বৃদ্ধি পেত, তাই তো? তাহলে আমার কি হতো? সময় ক ঘন্টা কম লাগে? 2 ঘন্টা। তাহলে আগের গতিবেগ কত ছিল? অপশন কি আছে? এ বি সি। অপশন আছে কোনটা? 30, 25, 20, 35। নিশ্চয়ই এই দুটো অপশন হবে না। কেন হবে না? আমার আগের গতিবেগ 30, পরের গতিবেগ 35। 35 এটা কাটাকাটি যাবে না। আগের গতিবেগ 35, পরের গতিবেগ 40। 35 থেকে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা 25ই ধরবে। 25 হলে এটা কত হবে? 30। তাহলে 300কে 25 দিয়ে ভাগ করলে 12 হয়, আর 300কে 10 তোমাদের দিচ্ছে 12 মানে 10 মানে তাহলে অ্যান্সার হচ্ছে কত? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা তো আছে, ওখানে কোশ্চেনে 2 ঘন্টা আছে না? কারণ একটাই আছে মানে এটা 10 হবে। কেন? আলাদাভাবে একটা কাজ করে আমাদের যে সময় লাগবে তার হিসাবে পার্সেন্ট কম হয়। উল্টো উল্টো দিয়েছে, মানে প্রথম অঙ্কটা এই অঙ্কটা সেম হবে। ঠিক আছে? প্রথমে এটা দিয়ে দিতে এটা উল্টো দিক দিয়ে যাবো। ঠিক আছে? 17 নম্বরটা কি আছে? ওকে, মনে করো একটা টেবিল ক্লথ আছে। ঠিক আছে? টেবিল ক্লথ আছে, এটা তুমি পার বসিয়েছো। এটা কি বসিয়েছো? তো হিসাব মতো এখানে পার বসানো, পার বসানো, বুঝতে পারছো? রাস্তার ক্ষেত্রফল থাকে না? তো এই পার বসানো যখন ছিল তখন এর দৈর্ঘ্য কত ছিল? 16। আর প্রস্থ কত ছিল? আর কি বলেছে? তাহলে এটা হচ্ছে 100 ফুট, মানে এইটুকুনি কত হচ্ছে আমার? এই যে এই জায়গাটা কত হচ্ছে? 100। এটা হচ্ছে পার হিম 100 ফুট। এবার কোশ্চেনে কি জানতে চেয়েছি? কত? এইটার প্রশ্ন, তাই তো? হ্যাঁ, অপশন কি আছে? ও মানে রাস্তা কতটা চওড়া, তাই তো? মানে এটা চওড়াটা জানতে চেয়েছি। ওকে, তো চলে আসি, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা যদি এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হয়, তাই তো? ধরো রাস্তাটা এক্স চওড়া আছে, যত চওড়া আছে, তাহলে আমি তো এটার ফর্মুলা হচ্ছে এটা পুরোটার তো ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে, একই না? তাহলে 16 গুণ কত? 14 পেয়ে যাচ্ছে, আমার দরকার নেই। কিন্তু আমি এইটার মাপ কর, এটার মাপ কর, এটার মাপ হচ্ছে 16 থেকে এদিকেও এক্স কমবে, এদিকেও কি এক্স কমবে। তাহলে 16 মাইনাস হয়েছে। কিন্তু এটার মাপ হচ্ছে, এটা পুরোটা 14 ছিল, তাহলে এদিকে এক্স কমবে, এদিকে এক্স কমবে, মানে 14 মাইনাস ইকুয়াল টু কত? 120। এবার 120 কে করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে 12 আর 10। 12 আর 10 গুণ করলে তো 120 হয়। তাহলে একে 10 বানাতে গেলে এক্স এর মান 2 হতে হবে। তাহলে 2 গুণে কত? 4। তাহলে 14 থেকে 4 বিয়োগ করলে কত? 10। আর 16 থেকে 4 বিয়োগ করলে কত? 12 আর 10 গুণ করলে 120। তাহলে 5 নিশ্চয়ই 2 চওড়া ছিল, মানে হাতে এটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রফল আমার তো এই বাহুর মাপ বলে দিয়েছে কত? 16। তাহলে এই বাহুটার মাপ কত? এটা কত? আমার এদিকেও কমবে, এদিকেও কমবে, তাহলে দুদিকে কমছে তো। তাহলে দুদিকে কমলে আমি কি করবো? এদিকেও এক্স কমলো, এদিকেও এক্স কমলো, আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। আবার এদিকেও এক্স কমবে, এদিকেও কি এক্স কমবে। তার মানে এটা পুরোটা 14 ছিল, এটা 14 মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করবো কি? দৈর্ঘ্য গুণ 120। এবার এক্স এর জায়গায় অপশন টেস্ট করলে পেয়ে যাবে।
আছে। দেখো 3 বছরের 18টা তো, হ্যাঁ তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট শিখিয়েছিলাম, একটা জিনিস শিখেছেন? না না না, ফর্মুলাটা বলছি। তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট শেখানোর সময় তোমাদের একটা বলেছিলাম, 3টে 5% যোগ করলে কত হয় চক্রবৃদ্ধি সুদের? 15.7625%। তাই তো বলেছিলাম। যাই হোক, আমার 3 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্যের ফর্মুলা লিখে দিচ্ছি। ডিফারেন্স ক বছরে? 3 বছরে। 3 ইনটু কি বলছিল বলো? R/100 স্কোয়ার, তারপর এটা তো 2 বছরের। ওকে, হলো? তাহলে আমাকে এখানে দেখো কি বলে দিয়েছে, ডি এর মান কত দিয়ে দিয়েছে? 61। পি এর মান জানি না, পি তো বের করতে হবে। আর এর মান বলছে 5 টাকা করে সুদ দিচ্ছে। এর মান কত হলো? 305 বাই কত? 20। কাটাকাটি করবো। 20 স্কোয়ার কত? কিন্তু এটা কাটাকাটি করবো। 20 এটা কত হচ্ছে? 61 বাই কত? 20। তাহলে 61 আর 61 কেটে গেল, 4 কত? ফর্মুলা। আর ফর্মুলা ভুলে গেলে তোমাকে এরকম করতে হবে। সিআই মনে রাখতে হবে, 3টে 5% যোগ করলে কত? 15.7625। আর এসআই তে কত? 3টে 5% যোগ করলে 15%। তাই তো? হ্যাঁ, ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? 0.7625%। তাহলে এটাই হচ্ছে 61 টাকা। হ্যাঁ, তাহলে আমি বললাম 61 ইন্টু, আমাকে প্রিন্সিপাল বের করতে হবে, উপরে কত দিব? 100। এটাকে কোথায় লিখবো? এটা পয়েন্ট তুলে দিলাম, বড় কথা। ওকে, 25 দিয়ে কাটি। 25 বসাতে চাই না। এটা হচ্ছে 61 দিয়ে কাটি 5, 5 দিয়ে কাটি। এই 3-5 গুণগুলো এটা কি করে যেন বললেন, আমি কিন্তু ভুলে গেছি। শেয়ারটা 25টা আপনি করে 76 পাবে। 3টে বার যোগ করলে হচ্ছে 15.762। এটা মাইনাস করলাম না? না 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 15.7625। হ্যাঁ, এইটা কি করে আসলে? আমি তো বলছিলাম যে ওটা বলেছে 3a প্লাস a স্কোয়ার বাই 100 প্লাস a কিউব বাই 10,000। এটা যদি ডিফারেন্স ছিল না, তোমার মনে করো 8% দিল পরীক্ষার সময়, তখন তোমাকে কি করতে হবে? 3টে 8% দিল, তখন তুমি কি করবে? তখন ডিফারেন্স বলেনি। ওই ফর্মুলা মুখস্থ করা সম্ভব নাকি? 3a প্লাস b স্কয়ার এটা কি স্যার? ওই পার্সেন্টেজটা, যে a ফর পার্সেন্টেজটা তো ওটা ওই এ মানে সেটা কি দিয়েছে? অপশন ডিসপ্লে পারে আস্তে আস্তে করতে। মায়ের বয়স না কন্যার বয়সে পার্থক্য কত আছে? দুজনের বয়সে 2/9 মায়ের বয়স থেকে 18 বছর কম হলে কন্যার বয়স কত? তাই তো? দুজনের বয়সে 2/9। ওকে, বোঝা গেছে? তাহলে 2/9 যদি হতে হয়, তাহলে দুজনের বয়সে 2/9 অংশ মায়ের বয়স থেকে 18 বছর কম। কম 11 হয়, 11 হলে 2/9 অংশ সেটা থেকে 18 কম। তার মানে হচ্ছে যে ওইটা মাইনাস, আপনার মায়ের যে বয়স হচ্ছে 9, সেখান থেকে 9x মাইনাস
11x by 29 equal to 18 এটাই আসছে। পনেরো বছর পার্থক্য বলি ধরলাম মায়ের বয়সকে ধরলাম এক্স আর পনেরো বয়স কত ওয়াই, দুজা পার্থক্য। মেয়ের বয়স কত ধরলাম ওয়াই, দুজনের বয়সে তাই তো দুয়ের নয় অংশ, তাহলে দুজনের বয়স মানে কি? এর কত? দুয়ের নয়, সেটা মায়ের বয়সের চেয়ে আঠেরো কম, বুঝলি? এক্স মাইনাস এইট, বুঝলি? তাহলে এটাকে করলে কি হয়? গুণ করে 2x প্লাস 2y ইকুয়াল টু 9x মাইনাস 62। হলো? তাহলে আমি এটাকে অপাশে নিয়ে যাই, 7x মাইনাস 2y মাইনাস 2 হয়ে যাবে ইকুয়াল টু 100। আমার কাকে দরকার? y কে দরকার, তাই তো? তাহলে আমাকে x কে কাটতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে 7 দিয়ে গুণ করলাম। কত দিয়ে গুণ করলাম? 7। তাহলে বললে কত হচ্ছে? 7x মাইনাস 7y আর 7 দিয়ে 20 দিয়ে গুণ করলে হচ্ছে 147। ওকে, মাইনাস প্লাস, এটা বললে কত হচ্ছে? 5y, 5y ইকুয়াল টু 15। এটা y এর মান কত হচ্ছে? 15y কত হচ্ছে? আগে অপশন টেস্ট করে দেখি কি বলতে 9 আছে সেটার মধ্যে 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখতে পাচ্ছি। আমাকে একে ওড়াতে হবে, এক্স কে ওড়াতে হবে। তাহলে এক্স এখানে কত আছে? এই কোশ্চেনে এক্স কত আছে? 7x। আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। আপনি y কে দরকার, অপশন 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 টেস্ট আছে। স্যার আপনি না না কেন বললেন না? এর 2 এর 9 3 ছাড়া আর কাকে 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে না? তারপরে দেখছি আমি এটা অপশন টেস্ট করলে হয়ে যাবে। বলি অপশনে কিভাবে করবো? তুমি যেটা বলছো ওটা প্রপার ওয়ে না, ঠিক আছে? আমি এবার বলি, ভালো করে বোঝো। আমি অঙ্ক করবো না কিন্তু অ্যান্সার মিলে যাবে। কি করে? এই যে কালকে সৌমেন আসবে, সৌমেন আসবে, পরীক্ষা দিচ্ছিল, আমি পেন ইউজ করছি না, কিন্তু অঙ্ক 20টার মধ্যে 20টা হচ্ছে, ও শুধু মোবাইল খুলে দিচ্ছে। কে 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 যাই হোক, সেটা কথা না। এবার আমি এটাকে ভাবো, একটু ভাবো, বলেছে দুজনের বয়সের যোগফলের নয় দুয়ের নয়, এই কথাটা এটা বুঝতে পেরেছো? দুজনের বয়সের যোগফলের কি? দুয়ের নয়। তার মানে কি? তুমি যেটা বলছো ওটা প্রপার ওয়ে না। আমি দুজনের বয়সকে যোগ করলে সেটা কত টাকা কাটাকাটি যায়? 9। তো এবার আমাকে তুই তো আমাকে শুধু বলে দিয়েছি কি এখানে পার্থক্যটা জানি, কত পার্থক্য জানি, দুজনের বয়সের পার্থক্য কত নেই। এবার অপশনে যেগুলো দিয়ে দিয়েছে সেটা কার বয়স দিয়েছে? কার বয়স? মেয়ের বয়স কত? 4, 1। তাহলে 2 যদি মেয়ের বয়স হয় তাহলে মার বয়স নিশ্চয়ই 23 বছর। যদি হয় তাহলে মায়ের বয়স কত? 24 বছর। 4 যদি হয় তাহলে মায়ের বয়স 25 বছর। 1 যদি হয় তাহলে মায়ের বয়স 22। ওকে, তাহলে এই দুটোর যোগফল কোনটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে? না, দুজনের বয়সের যোগফলের 2/9 হচ্ছে। তাহলে কোনটা? নিশ্চয়ই 24 আর 3 যোগ করলে কত হয়? 27। 27 9 দ্বারা বিভাজ্য। কি বললাম বুঝুনি? হ্যাঁ, দেখো মা আর মেয়ের মধ্যে বয়সের পার্থক্য সে 21 বছরই আছে, আছে না? আবার দুজনের বয়সের যোগফল আবার 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। বললাম, বুঝেছো? এইটাই হচ্ছে ক্লু, এই যে দুজনের বয়সের যোগফল কি দ্বারা কাটাকাটি যাবে, এটাই ক্লু। অপশন থেকে তুলে দিচ্ছে দুজনের বয়সটা বের করে তাদের যোগ করবে, যে 9 দিয়ে কাটাকাটি সেটাই। 22 নম্বর কি বলেছে? 22 আপনি অপশন উত্তর করে প্রশ্ন করে দেন তাহলে আমরা ও এটা তো ওটা তো রেডিমেড হবে। এটা 9920, এটা মুখস্থ করে রাখার অঙ্ক। 1-এর 5 যোগ কত আছে? 999, 95 ইন্টু 99। এটা হলো অঙ্কের অ্যান্সার হচ্ছে এই দুটো 9কে টানবো আর দুটো 9 আছে
এটা ক্ষেত্রে 99, এই যে এটা 495, এখানে কত লেখা আছে 5, ওকে। তাহলে 495 সঙ্গে 5 যোগ করলে কত? 500। 500 হচ্ছে তো। এবার পরীক্ষার সময় এরকম দিতে 1/7 যোগ, তোমাকে পরীক্ষা 999 যোগ 692/693 ইন্টু 99, এরও অ্যান্সার 990 বেশি করে। তাই 693 সঙ্গে 7 যোগ করলে কত? বা এটার সঙ্গে এটাকে কাটাকাটি করো, তাহলে 700 থেকে 7 কম, 500 থেকে 5 কম, আচ্ছা না? আমার 99 নামটা আসছে, তাই তো 99 নাম তো মানে কি 100 থেকে 1 কম, 200 থেকে 2 কম, 300 থেকে 3 কম, এটা 700 থেকে কত কম? 700। সেই 7কে আমি এখানে লিখে দিয়েছি। এবার ওরা চালাকি করে কি করে, একবার বিশেষ চালাকি করেছে, এই অঙ্কটা দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, এরকম দিয়ে বাইরে একটা 1/1000 লিখে, তাই 99 মানে আমাকে এই অঙ্কটাই দেওয়া আছে, বাইরে একটা কি যোগ করে দিয়েছে 1/1000, তাহলে অ্যান্সারটা আমার 99 হবে। আর যদি ভেতরে আরেকটা টার্ম থাকবে না, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। হয়তো এখানে আমি 1/5 দেয়নি, ওরা কি করলো 1/5 টাকা না দিয়ে ওরা এখানে দিয়ে দিল 5/25, বুঝতে পেরেছো? মানে 5/25 মানে তো 1/5। এই ফর্মেটটাকে খেয়াল করবে, এই ফর্মেটটা, বুঝেছো তো? কেউ চোখে চলে আসবে, ও এটা এটা আছে। হ্যাঁ, পরীক্ষার সময় এরকমও দিতে পারে 999 পূর্ণ 494 কত? 495 ইন্টু কি 99, মানে এটা মানে কিন্তু ঠিক আছে। এখানে আমি 693 থেকে এখানে কি দেবে 7, মানে এই কোশ্চেনটুকুর অ্যান্সার এটা হবে। এবার বাইরে এক্সট্রা কিছু দিলে সেটা কাটাকাটি করে করতে হবে। আচ্ছা ওইটার উত্তর কত? এই কোশ্চেনটা বললাম, এই কোশ্চেনটাকে আমি তোমাকে 2.5 টাকা লিখতে বললাম, তুমি এরকম লিখছো, আমি কিন্তু 2 যোগ হাফ লিখবো, ব্যাপার কি তাই? ওরা এটাকে যোগ করলে এটাই হবে। তো 2 বছরে কত টাকা হয়েছে? খরচ কিন্তু, হ্যাঁ 2 বছরে কত হয়েছে বলো, 2 বছরে কত হয়েছে? কত বলেছি 2 বছরে? হ্যাঁ 25 কোটি। আর 5 বছরে কত? 2700। আসল সুদের হার জানতে চাইছি। তাহলে তো হয়ে যাবে, তাহলে তো 180 60 টাকা করে, মানে 2400 টাকা হয়ে গেছে। মানে এটা 180 টাকা পাবো, তাই তো? 180 টাকা ক বছরের সুদ হবে? তাহলে প্রত্যেক বছর 60 টাকা করে, এই আমাদের 2 বছরের সুদ। নেক্সট ওয়ান চলে আসি। কালকে একটা ইনস্টলমেন্টের অঙ্ক করাচ্ছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? সকালে তোমাদের পড়াই বলছি। বলছে একজন ব্যক্তি 2520 টাকা, সরি 2500 টাকা একটা মোবাইল কিনেছে, তাই তো? মোবাইল কিনতে গিয়ে দোকানে গেছে, এবার মোবাইলটার দাম কত? 2500, ওকে। সে 520 টাকা ডাউন পেমেন্ট করেছে। কত টাকা ডাউন পেমেন্ট করেছে? বাকি রেট অফ ইন্টারেস্ট 25%, সুদের হার 25% পার অ্যানাম। 25% কি পার অ্যানাম। তোমরা বছরে কত পার্সেন্ট নেবে? 25%। এবার 4 মাসে, প্রত্যেক মাসে ইনস্টলমেন্টে টাকাটা শোধ করেছে, বাকি টাকাটা কটা ইনস্টলমেন্টে শোধ করেছে? কটা ইনস্টলমেন্টে শোধ করেছে? 4 মাসে, ঠিক আছে? এটা কিন্তু জটিল সুদ না, সরল সুদের অঙ্ক করছে। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে সে মোবাইলের দাম কত ছিল? 2500 টাকা। সে কত টাকা ডাউন পেমেন্ট করেছে? আমি অঙ্কটা পরে গ্রুপে দিয়ে দেবো। 520 টাকা। তার মানে 520 টাকা ডাউন পেমেন্ট করেছে। এবার যেই টাকাটা পড়ে থাকলো, সেই টাকা দোকানদারকে 4 মাসে কিসে দিয়েছে? ইনস্টলমেন্টে পেমেন্ট করেছে, ঠিক আছে? তাহলে তার প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত করে পড়ছে? প্রশ্ন এটা। বছরে হলে একরকম হতো, এটা কি বলেছে? মাসে। তা চলে আসি, দোকানদার তো সুদ নেবে, সুদ নেবে মানে 2500 টাকা থেকে 520 টাকা সে মাইনাস করবে, হ্যাঁ? তাহলে তার কাছে এখন ধার কত বলেছে? 1980 টাকা। তো 1980 টাকার উপরে ইনস্টলমেন্ট এসে ফেলবে না,
1980 টাকার উপর কি নেবে সে? ইন্টারেস্ট নেবে। ক মাসের ইন্টারেস্ট নেবে? 4 মাসে। তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? পি আর কত টাইম ক মাস? 4/12 লিখতে হবে কিন্তু কত? কাটাকাটি করলে হচ্ছে 165। কত টাকা হলো? 165 টাকা। এবার তাকে মোট কত টাকা দিতে হবে, মানে দোকানদার মোট কত টাকা হবে? 2100 কত? একে 4 দিয়ে ভাগ করলে হবে নাকি? এবার এই ব্যাপারটা হচ্ছে 2145 টাকা বল। এবার ইনস্টলমেন্টের ব্যাপারটা কি? সিম্পল ইন্টারেস্ট ভালো করে বুঝবে। সিম্পল ইন্টারেস্টে ইনস্টলমেন্টে কটা ইনস্টলমেন্ট দেবে? ইনস্টলমেন্টটাকে 100 করে তাহলে বললাম প্রথমটা 0 কত? 0। দ্বিতীয়টায় আসবে 25 কত? তৃতীয়টায় আসবে কত? 50। আর চতুর্থটায় আসবে কত? হলো এই চারটাকে যোগ করো। যোগ করলে কত? 150। যদি এটা ইয়ারলি হতো তাহলে আমার কোনো সমস্যা হতো। ইয়ারলি হতো তাহলে এটা সমস্যা হতো। তখন 400 আর 150 যোগ করে কত? 550 মানে এত, 100 মানে যদি ইয়ারলি হতো, বুঝেছি? মানে 4 বছরে শোধ করতো। কিন্তু ও তো 4 বছরে শোধ করেনি, করেছে ক মাসে? 4 মাসে। তাহলে এটাকে আমাকে 4 মাসের গল্পে ফেলতে হবে। কোনটাকে? 150 কে। তাহলে এটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি। 150 ইন্টু কত? রেট অফ ইন্টারেস্ট কত? 25 কিন্তু 4 কত? আরো ইন্টু 4, 6 দিয়ে কাটলাম। 25/2, 25/2 মানে কত হলো? আরো পয়েন্ট। তাহলে এটা 150 ধরা যাবে না, তাহলে ধরবো কত? 12 পয়েন্ট কত? তাহলে 400 প্লাস কত? 12 পয়েন্ট। এই 412.5 মানেই এই টাকা। 100 মানে ইনস্টলমেন্ট, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি 412.5 মানেই হচ্ছে কত? 2100 কত? 1 মানে কত? হাফ চলে যাবে না? 100 মানে কত? 100 পয়েন্ট তুলে দিলাম, পরে কত হবে? 10। 25 দিয়ে কাটাকাটি করি, 25 দিয়ে কাটাকাটি 25 কত? 25 6 5 দিয়ে কাটাকাটি, 5 দিয়ে কাটলে কত? 2, 5 দিয়ে কাটলে কত? 33। 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 11 অক্ষে 11, 9 আর 99, 5 3 দিয়ে কাটাকাটি হচ্ছে 65। 65 গুণ 4 গুণ 2 মানে 520। ইনস্টলমেন্ট কত করে পড়বে? 520 টাকা। সেটা কাটাকাটি তো নিজের ব্যাপার, সেটা আলাদা। কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো এটা কি বলেছেন? সিম্পল ইন্টারেস্টে ইনস্টলমেন্ট কম্পাউন্ড। আমি 2500 টাকার মধ্যে 520 টাকা ধার শোধ করে দিয়েছি, তাহলে হয়েছে কত? পড়ে আছে কত? 1980 টাকা। এই 1980 টাকার ক মাসের সুদ হবে? ক মাসের সুদ হবে? এটা তাহলে 1980 প্লাস এই সুদটা দিতে হবে। এবার সিম্পল ইন্টারেস্ট আমরা কি করি? ইনস্টলমেন্টটাকে 100 করে। প্রথমে কত হবে? 25 মানে 25 টাকা, 25 তারপর কত? 50 কত? যোগ করলে কত হবে? এই রেশিওটাকে আমরা পেতে ক মাসের ইন্টারেস্ট? 4 মাস। কত হচ্ছে? 12 পয়েন্ট। তাহলে এটা প্লাস এটা নিয়ে হচ্ছে কত? 412.5। এটা সমান সমান এত, আর এটা সমান সমান। এইটা যোগ করে কেন এটাকে 150 টাকা? 150 টাকা আমি কেন হচ্ছে আমার ইন্টারেস্টের এবারে ইয়ারলি তোমার 25 টাকা পাচ্ছ, 25 টাকা বছরে। তোমার তো এইটা তো ইকুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল ইনস্টলমেন্ট মানে তোমাকে এমন একটা জিনিস করতে হবে, প্রথমে যখন কোনো জিনিস কেনো না, ঠিক আছে? দেখবে কোনো একটা বাজাজ ফিনান্স বা যখন তোমাকে কোনো একটা মোবাইলের লোন দেয়, ওগুলো তুমি 6 মাসে শোধ করবে বা 4 মাসে শোধ করবে, তাই তো? হ্যাঁ, তোমার মনে করো 6,000 টাকা ডিউ আছে। এবার 6,000 টাকা ওরা ইকুয়াল পার্টে ভাগ করে। ইকুয়াল পার্ট তো ওরা প্রথম মানে ইন্টারেস্টের পরিমাণটা কি বেশি, প্রিন্সিপালটা কি থাকে কম। পরে ইন্টারেস্টটা কি হয় কম, হয় প্রিন্সিপালটা কি হয়, মানে লেভেলটা কিন্তু একই রাখে, বুঝছো? তারপরে ইন্টারেস্টের পরিমাণটা কি আবার কমিয়ে প্রিন্সিপালটা কি হয়, লাস্টে গিয়ে কি হবে? ইন্টারেস্ট হয়ে যায়। প্রত্যেকটা লেন্থ কিন্তু সমান। লেন্থ সমান মানে বুঝতে পেরেছো তো? মানে এখান থেকে এ পর্যন্ত লেন্থ যায়,
লেন কারণ তোমাকে ইকুয়াল ভাবে ওটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তাহলে তোমাকে প্রথমে তুমি প্রিন্সিপাল শোধ করছো, ইন্টারেস্টটা তোমার তখন ক্যালকুলেট হচ্ছে ক মাসের উপর বেস করে বলতো 4 মাস, বুঝছো? তাহলে পরের বার তো প্রিন্সিপাল তো কিছুটা কমে গেছে, ইন্টারেস্টে কি হবে কিছুটা কমবে। আর তুমি প্রিন্সিপালও শোধ করছো, তারপরের বারও তো প্রিন্সিপাল শোধ করছো, ইন্টারেস্ট কি হচ্ছে কমছে লাস্টে প্রিন্সিপাল। যাই হোক, অত মাথা রাখার দরকার নেই। যদি এটা ইয়ারলি হতো তাহলে কি করতে, একেবারে 150 টাকা ধরতো, তখন হতো 400 আর 150 কত, 550, 550 সময় এত 100 সময় যাবে যদি এটা ইয়ারলি হতো। আর যেহেতু এটা 4 মাসের গল্প বলেছে এরকম একটা আছে, ঠিক আছে? এরকম একটা আরো দুটো অঙ্ক পড়াবো, দেখবি 9 মাসের গল্পে পড়াবো। চলে আসবে। এবার কোন পার্টটা বলো, কোন পার্টটা আছে? ওই হ্যাঁ ক্যামেরাটা ওয়াইড হয়ে থাকে। সময় যায় না, আমরা পরে যখন বলা শুরু করি তখন স্যার একটু স্ক্যান ক্যামেরা দিতাম তবে ডক না হয়েছে, বলো প্রবলেম বলো, আর নাহলে গ্রুপে লিখে দাও, আমি আমি কানে কম শুনি। ওটা দেখতেও ভালো লাগে, একটু স্ট্যান্ডার্ড লাগে। আচ্ছা, 1 নম্বরটা দেখো ইনস্টলমেন্টের অঙ্ক, ভালো করে দেখো কিসের অঙ্ক আছে, কোন ইনস্টলমেন্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট, কোন ইনস্টলমেন্ট, তো আমরা চলে আসি কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট আমরা কিভাবে করব, ভালো করে বুঝবো। প্রথমে আছে 12.5%, কত পার্সেন্ট আছে, 12.5% মানে 1/8 হলো এর। তাহলে এখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 8, ইস্যু ইন্টারেস্ট 1, অ্যামাউন্ট কত, বুঝলে? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমরা এখন ইনস্টলমেন্ট বের করবো, এই যে ইনস্টলমেন্ট, তাহলে এরকম করবো, গল্পটা ক বছর হয়ে যাচ্ছে, ক বছর হয়ে যাচ্ছে, কত, 2 বছর, তাই তো? ইনস্টলমেন্টটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, কি ডিনোট করছি, 2 বছর। সঙ্গে সঙ্গে 9 স্কোয়ার করে দাও, 9 স্কোয়ার 81 ই, হ্যাঁ, মানে ইনস্টলমেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 8 স্কোয়ার কত, 64, বুঝতে পেরেছো? হ্যাঁ, গল্পটা ক বছর হচ্ছে, 2 বছর, তাহলে 2 হলে 9 স্কোয়ার কত হয়, 8 স্কোয়ার কত হয়, তাহলে উপরে লিখলাম অ্যামাউন্ট, নিচে লিখলাম প্লাস, পরের বার এটা তো একবার হলো, পরের বার 9E8, মানে এটা স্কোয়ার হলো, তারপর কি হলো 9/, এবার যদি 3 বছর হতো তাহলে 729/512, 81/64, বুঝলে? 2 বছর, 1 বছর শুরু হয়ে গেল, আরেক বছর বাকি থাকবে, ইকুয়াল টু কত আছে, টাকা কত আছে, 3 বছরে হতো, ভালো মানুষ 3 বছরে যদি হতো তাহলে 9 কিউব করতাম উপরে, নিচে 8 কিউব, 9 স্কোয়ার 8 স্কোয়ার 9 ইকুয়াল টু কত হবে, কত হচ্ছে 8। এবার এটা এলসিএম করি, এলসিএম কত, 64, এটা 81 থাকবে, আর এটা হবে কত, 72, তাহলে 6000, তাহলে 81 আর 72 যোগ করলে 5, তাই তো?
6,800 ইন্টু 64। বাড়াতে হবে না? 6,800 আছে। হ্যাঁ হ্যাঁ এটা উপরে, এটা উপরে মানে প্রিন্সিপালটা উপরে হবে স্যার। প্রিন্সিপালটা কত? 18 কত? আর নিচে অ্যামাউন্ট এটা হবে 80/T, মানে উপরে প্রিন্সিপাল নিচে অ্যামাউন্ট, মানে এই উপরে চলে গেছে 81, বুঝেছে? তাহলে এটা 64 কি হবে প্লাস 20, এটা যোগ করলে 136 6,800 আমি কত মানে ইকুয়াল টু কত হবে? 6,800 গুণ 81 নিচে কত? 136 কে 5 দিয়ে গুণ দাও, তাহলে 680। 36 কে 5 দিয়ে গুণ 680 হচ্ছে না? তাহলে এটা 50 হবে, তাহলে অ্যান্সার কত হবে? আবার কি লিখছে? জাস্ট কাটাকাটি করলাম একবারই, 136 সেটাকে কাটলাম, 136 সেটা কাটলে কি হচ্ছে? এটাকে শর্টকাটে কি করে করবো পরীক্ষায়? হ্যাঁ, এরকম করবে, দেখেন এটাকে আমি শর্টকাট করে দিচ্ছি। এখানে 6,800 হলো ইন্টু ক বছরের গল্প আছে? 9 স্কোয়ার কত? আর এখানে লিখবে কত? 8 স্কোয়ার কত? 64, তারপর কত হচ্ছে? Sorry, মানে কত হবে চেকটা কত এখানে? না না, একবার হলো 8 স্কোয়ার, এবার 8 নং কত? সেটাই ভালো। চলে আমি 52 নম্বর এটা হিসাব করে নেন। হ্যাঁ, এটা বুঝছি 12.5% মানে কত? তাহলে প্রিন্সিপাল হচ্ছে আর অ্যামাউন্ট কত হবে? এটাকে অ্যামাউন্টের প্রশ্ন। নম্বরে বুঝবো। বাহান্নটা বলেছে, বলছি ইন অ্যান এক্সামিনেশন দেয়ার ওয়ার 3 সাবজেক্ট জিওগ্রাফি হিস্ট্রি সংস্কৃত, ম্যাক্সিমাম মার্কস কত? এত এ স্টুডেন্ট গট এত 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 হিস্ট্রি এন্ড সংস্কৃত রেসপেক্টিভ। ওকে, if the want to get 60% of the 4 subject, কত সাবজেক্ট? 4টে সাবজেক্ট, how many marks must obtain math of maximum marks 180? 180 এর মধ্যে ম্যাথসে কত পেয়েছে, তাই তো? তাহলে টোটাল কতটা পরীক্ষা হয়েছে? টোটাল 120, 140, 100 আর 180। 180 তো 4টে সাবজেক্ট ছিল, কত? 4টে সাবজেক্ট ছিল না? তাহলে এই 4টে যোগ করলে কত? 0 কতটা পরীক্ষা আছে? এই 540 এর মধ্যে সে 60% নাম্বার পেয়েছে। কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? তুমি কিছু বোঝো না। 4 6 24 24 দিয়েছে, অলরেডি দিয়েছে 3টে সাবজেক্টে তুলেছে তো, মানে 120 ওই পার্সেন্টেজ হিসেবে কত আছে? 40%, 40% মানে 48 পেয়েছে 120 এর মধ্যে। তারপর 140-এর 55%,
পরে যেটা পরীক্ষা আছে হ্যাঁ? আর পরেরটা 100 মধ্যে কত পেয়েছি 45 তাহলে এটা যোগ করলে কত হচ্ছে তাহলে যে আরেকটা সাবজেক্ট হচ্ছে এটা থেকে 170 মাইনাস তাহলে 154 180 নম্বর কি বলেছে কল্পনা শুনুন কি বলেছে In an examination, sorry, in an election, there were three candidates. 10% could not pass their votes, and 10,000 votes were found invalid. The winning candidate got 52% of the valid votes, and a candidate at the third position got 12% of votes. If the candidate at second position got 38,800 votes, they will find the total number of votes. যে ফার্স্ট পজিশন পেয়েছে সেটা ভ্যালিড কাউন্টিং করে হয়েছে তাহলে যে ফার্স্ট পজিশন পেয়েছে সে পেয়েছে হচ্ছে ফার্স্ট সেকেন্ড আর কি যে ভ্যালিড সে পেয়েছে কত পার্সেন্ট 52% ও পেয়েছে কত পার্সেন্ট 12%। তাহলে দ্বিতীয় জনের জন্য বরাদ্দ ছিল কত পার্সেন্ট টোটাল 100% করতে হবে ধরো 100% ভ্যালিড কত হবে কত সেটা করলে 36% বলো 36 তো এই 36% ভোটটাই করো 28,800 28,000 মানে 28,800টাই হচ্ছে কত পার্সেন্ট তাহলে এটা যেটা বেরোলো সেটা হচ্ছে ভ্যালিড ভোট বেরোলো ওকে বুঝতে পেরেছো এটা যে ভ্যালিড এর সঙ্গে আমাকে যোগ করতে হবে আরো 10,000 ভোট তাই তো ভোট আরো বাড়বে তারপর এটাই হচ্ছে তখন কত চলে আসছি আমি এটা কাটাকাটি করি 4 দিয়ে কাটলাম 36 দিয়ে একবার 36 দিয়ে কাটলাম 36 দিয়ে 8 6 48 তার মানে 80,000 কত ভোট 80,000 ভোট ভ্যালিড তাই তো এর সঙ্গে ইনভ্যালিড ভোটটাও যোগ করতে হবে তাহলে ভ্যালিড আর ইনভ্যালিড যদি যোগ করি তাহলে 80,000 প্লাস 10,000 কত হলো 90,000 ভোট এই 90,000টা হচ্ছে 90% আর 10% ভোট দিতে আসেনি তাহলে টোটাল ভোট ভোটার কত 90,000 1 লাখ এই যে আমি 90% ধরে করেছি আর কিছু আনতে পারি ব্যাক করে চলে যায় চুমির থেকে মানে ভ্যালিড ভোটটাকে 100% করতে ধরে এই জায়গায় অঙ্ক পরীক্ষা খুব দেয় পিএসসি তো খুব দেয় 56 ওকে অঙ্কটা পড়ে নাও ভালো করে পড়েছো তো অঙ্কটার মধ্যে বিষয়বস্তু যেটা লুকিয়ে আছে ভালো করে দেখো ওখানে একটা 7 টাকা আছে 7 টাকাকে আমাকে হ্যাম্পার করছে হ্যাম্পার মানে কি বদলে ফেলছে 7 টাকাটাকে সরিয়ে দাও 7 টাকাকে সরিয়ে রেখে তুমি সিপি 1 বলো প্রথমে সিপি 1 ছিল হচ্ছে 100 এসপি 1 বলো পরবর্তীকালে তুমি কত পার্সেন্ট কম দাম দিয়ে কিনে এনেছো পরে এসপি 2টা পরবর্তীকালে কত পার্সেন্ট লাভ করেছো মানে 120 বাই কত
100, তাহলে পরের এসপি টা কত 100, এগুলো সবই কিন্তু পার্সেন্টেজ, বুঝছো না? আলটিমেট তোমার কত পার্সেন্ট বাড়বে এসপি 1 থেকে এসপি 2? এই 4% টাকায় কি জানতে চাইছো, যেটা জানতে যাবে সেটাই 100% হবে তো। 7/4 কত? 100%। স্যার এই অঙ্কটা যদি যোগ করে করা যায় না? Friends, যে এত কম্পিউটার করতে 7 যোগ করে 10%, 10% কমে কিন্তু তখন 15 মানে 7 না? 15 কমে 5% না না, ওটা সেল প্রাইস 7 টাকা বেড়েছে, সেল প্রাইসের মধ্যে পার্থক্য আছে ছাড়। মানে আগে যে দামে বিক্রি করছো তার চেয়ে আরো 7 টাকা বেশি দাম দিয়ে তুমি সেল প্রাইস বলতে লাভ হতো তাই না? বলো তো 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি একটা পড়ে? ভলিউম perimeter of the Yes. base into height. মনে করো 4 দেওয়ালের ক্ষেত্রফল বলতে আমি ধরে নাও এটা কি বলে যাচ্ছে কি আছে বলে সেটা ড্র করি, এসটা কি আমি তো কি করব, তাহলে এটাকে আমার 4 দেওয়াল, এটা ঘর মনে করো ঘর, 4 দেওয়াল রং, একটা রং করবে তো, মিস্ত্রি ডেকে এনে তুমি তো মিস্ত্রি যা বলবে সেই হিসাব হবে না, তোমাকে 4 দেওয়ালে কি বের করতে ক্ষেত্রফল, তাহলে 4 ওয়ালের ক্ষেত্রফল কি হবে 4, বললাম পেরিমিটার অফ কি বেস, বেসটা কি আর কি আয়তক্ষেত্র, তাই তো, আয়তক্ষেত্রের পেরিমিটার অফ প্লাস এর সঙ্গে যত সাইডটা উচ্চতা এরকম, ওকে, এটা হচ্ছে 4 দেওয়ালের কি। এবার যদি বলেন যে আমি নিচটা তো প্লেট বসাবো, নিচটা তো কি বসাবো, তাহলে 4টে ওয়ালের সঙ্গে কি করছো বেসটাকে নিচ্ছ, মানে 4টে দেওয়ালের ক্ষেত্রফল প্লাস দৈর্ঘ্য গুণ কি নিচেরটা তুমি, এবার যদি ছাদ করো এর সঙ্গে 2 গুণ করে দিবে, ছাদ মেঝে আর ছাদটা একই। এবার প্রশ্ন হচ্ছে তুমি একটা কার্পেট কিনেছো, বুঝলো, কার্পেট কিনে তুমি মেঝেতে পাবে, মেঝেটা কি আছে, কিন্তু তোমার মাপ মতো তো দোকানে গিয়ে কার্পেট পাবে না, কি পাবে না, তাহলে তো তোমার ঘরের কার্পেট অনুযায়ী আমাকে ঘর বানাতে হবে, তাই করবো না। কার্পেট যখন দোকানে কিনতে যাবে কার্পেট এরকম বড় কি থাকে, বড় কি থাকে, রোল থাকে, এবার এই রোলটাকে তোমাকে কিনতে হবে, এবার রোল যখন কিনতে হবে দোকানদার কিন্তু এর ক্ষেত্রফল হিসেবে পয়সা দিচ্ছে না, নিচে লম্বা কতটা আছে, বুঝতে পারছো তো, মানে যে টাকাটা নেবে সেটা দেখো, ওখানে দেখো 62 নম্বর অঙ্কটা দেখো যে 10 টাকা পার মিটার লেখে, মিটার মিটার স্কয়ার নেই, তাই তো, তাহলে এটা যতটা লম্বা সেই অনুযায়ী সে কি নেবে পার মিটার নেবে। এবার চৌড়াটা কি থাকতে পারে, হতে পারে, এই শীটটা কেটে কেটে তো তোমার ঘরটাকে কি করছো তুমি, মানে তুমি এটাকে কিনে নিয়ে আসছো, কিনে এনে এবার পিস পিস করে কেটে তারপর কি করছো, মানে কি করছো এটাকে বসা, হলো ব্যাপারটা। ঠিক এই অঙ্কটাও তাই, এইখানে আমি একটা ট্যাঙ্ক বানিয়েছি, কি বানিয়েছি আমি একটা ট্যাঙ্ক বানিয়েছি, ট্যাঙ্কটা কি করেছি, ট্যাঙ্কটা বলেছে উপরটা খোলা আছে, উপরটা কি আছে বলেছে 62 নম্বর, উপরটা কি আছে ট্যাঙ্কটা খোলা আছে, আমি টিনের শীট কিনবো, কি কিনবো টিনের শীট, ধরে না একটা টিনের শীট কিনে ওটাকে আমি কটা কোথায় লাগাবো, 4টে দেওয়ালে, আর কোথায় লাগাবো বেসে, তাই তো বেসে লাগাবো তো, কাকে লাগাবো ওই শীটটাকে লাগাবো, দেখো শীটটা চওড়া বলে দিয়েছে, শীটটা চওড়া 3 মিটার, কিন্তু এর দৈর্ঘ্য কি বলেছে না, তাহলে এর দৈর্ঘ্যটাকে আমাকে বের করতে হবে, শীটটার দৈর্ঘ্য, তারপরে পিস পিস করে কেটে আমি কি করবো বানাবো? তাহলে আমার এই লম্বা কতটা সেটা বের করতে হবে, এই লম্বা, ওকে,
তাহলে আগে দেখি আমার কতটা জায়গা আমি প্লেট বসাবো, প্লেট মানে শীতটা আলাদা, ঠিক আছে। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছি, এ মানে বলে টাইমটা, এটা এল করে দিয়েছে কত, 30 প্রস্থ কত, উচ্চতা কত, কটা দেওয়া হলো প্লাস 30 গুণ কত 20, নিচেরটা হয়ে গেল। তাহলে আমার এতটা পরিমাণ ওয়াল লাগবে, ওয়ালের জায়গা, ওয়াল প্লাস কি বেস, এটাই আছে তো। এটাকে আমি কি বসাবো, এই শীটটা বসাবো, তাহলে শীটের দৈর্ঘ্য কত জানি না, বললাম এক্স, কত এক্স, আর প্রস্থ কত, তাহলে এক্স এর মান তো পেয়ে যাবে। কেন, এটার যা ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, দুটোর ক্ষেত্রফল কি হবে, সমান হবে তো, হ্যাঁ কি না, তোমার আনতে হবে। হ্যাঁ সমান আনতে হবে তো, তাহলে তো আমি এখানে এটা লাগাতে হবে। বেশি আনলে লাভ কষ্ট হবে, আর কম আনলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে তোমাকে আগে মাপতে হবে কতটা আমি শীট লাগাবো, তারপর তুমি দোকানে গিয়ে শীটটা চওড়া করতে 3, এবার তুমি ক্যালকুলেশন করো কতটা আমার লম্বা কি, বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 100, 1200, এক্স গুণ কত হলো না, 1800, 1800 3 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে আমাকে এই লম্বাটা আনতে হবে 600 মিটার, ঠিক আছে। এবার দোকানে গেলে দোকানদার বলে পার মিটার আপনাকে 10 টাকা করে দিতে হবে, পার মিটার ক টাকা করে দিতে হবে, তোমার দরকার কত মিটার, 600 মিটার। দোকানে গিয়ে করি কত ঘন্টা হয়ে গেছে। 4x minus 3y equal to কত, xy কত, 40, চলে আসে, এটা ফর্মুলা ফেলে দিলেই হবে। 4x এর কি হোল কিউব মাইনাস 3y এর কি, তাহলে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস, তাহলে এটার মান কত দেওয়া আছে 13, তাহলে 13 কিউব প্লাস 3 4 12, 3 বার 34, xy এর মানও দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে 10, তাহলে 10 কি হচ্ছে 2.97, আর এই তিন দিকে 3 4 কত 12, 12 আর বাকি কত কত আছে 2 তো 6 দিন কত, সেভেন নাইন আছে, একটা 4 9 আছে, ওকে। 14 আর 13 গুণ করলে হচ্ছে 182, 182 আর কত গুণ করবো 36, তো 6 দুগুণে দু ঘর নাম কিছু, ছয়টা 48, 3 দুগুণে 6, 48 আর 6 যোগ করে 54, আর কত হচ্ছে 54 আর 1 যোগ করে 55 যোগ করবো, তাহলে হচ্ছে 7 2 9 14, 7 50 শুনতে পাবো,
চারটে অঙ্ক পরে Of course. রাখলাম।